নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। ফের ছাত্র মৃত্যু খড়গপুর তথ্য প্রযুক্তি শিক্ষা কেন্দ্রে। এক সপ্তাহে দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। সোমবার রাতে মৃত্যু হয় ওই ছাত্রের। মৃতের নাম চন্দ্রদেব পাওয়ার। মধ্যপ্রদেশের বাসিন্দা চন্দ্রদেব ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় বর্ষের পড়ুয়া। শ্বাসনালীতে ওষুধ আটকে গিয়ে ওই পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। পুলিশ এবং খড়গপুর আইআইটি সূত্রে খবর, চন্দ্রদেব থাকতেন নেহেরু হলে। দিন কয়েক ধরে জ্বর সর্দিতে ভুগছিলেন তিনি। রাতে খাবার পরে চিকিৎসকের প্রেসক্রাইব করা ওষুধ খান ওই পড়ুয়া। সেই ওষুধই গলায় আটকে গিয়ে শ্বাসকষ্ট শুরু হয় তার। দ্রুত তাকে আইআইটি খড়গপুরে বিসি রয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সিপিআরও দেওয়া হয় তাকে, তবে শেষ রক্ষা হয়নি। সোমবার রাত্রি 11:30 নাগাদ ওই ছাত্রের মৃত্যু হয়। হয়েছিল সেই আত্মহত্যা সারা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছিল। তৎকালীন সময় আমরা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে খড়গপুর থেকে শান্তনু পার। কথা বলবো আমাদের প্রতিনিধি শান্তনুর সাথে। শান্তনু, একই সপ্তাহে দুজন প্রাণ হারালেন এবং এই একই কলেজে, কি প্রতিক্রিয়া দিচ্ছে কলেজ কর্তৃপক্ষ? একেবারে যেটা জানিয়ে রাখবো যে খড়গপুর আইআইটিতে কিন্তু এই নিয়ে চলতি বছরে 5 জন ছাত্রের মৃত্যু ঘটলো। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে কেন ছাত্রাবাস থেকে বারবার ছাত্রদের মৃতদেহ পাওয়া যাচ্ছে, কখনো ঝুলন্ত অবস্থায় বা কখনো কোনো কিছু খেয়ে আত্মহত্যা করছে। তবে এইভাবে কতদিন আর চলবে? আইআইটি কর্তৃপক্ষ ইতিমধ্যে কিন্তু একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটি তদন্ত করছে। জানি যে এই সপ্তাহের আগের সপ্তাহে কিন্তু আরো একজন ছাত্র মারা গেছিল, অর্থাৎ এক সপ্তাহের মধ্যে আরো একজন ছাত্রর মৃত্যু ঘটলো। তবে এইবারে পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে যে তার শরীরে কোনো সমস্যা ছিল, সেজন্য তাকে ডাক্তারের থেকে ওষুধ খেতে বলা হয়েছিল। ওই ওষুধ কোনোভাবে তার গলায় আটকে গেছে, এমনটাই কিন্তু জানানো হয়েছে প্রাথমিকভাবে। তবে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে পুরো বিষয়টি পরিষ্কার হবে এবং তার মধ্যপ্রদেশের বাড়িতে খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকজন যখন মেদিনীপুরে এসে পৌঁছাবেন এবং তার পরিবারের লোকজনের সাথে কথা বললে পুরো বিষয়টি ক্লিয়ার হবে। তবে খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ এখনো পর্যন্ত মুখ খোলেনি, তারা মুখে গুলি বেড়েছেন। সভাপতি প্রশ্ন উঠছে যে যেখানে দেশের প্রথম সারির একেবারে তথ্য প্রযুক্তি শিক্ষা কেন্দ্র, সেখানে বারবার যদি এই ধরনের ছাত্র মৃত্যুর ঘটনা ঘটে, তাহলে কি তাদের যে সুনাম, সেই সুনামটা আরও বজায় থাকবে, নাকি এর ভিতরে কোনো রহস্য রয়েছে এই ছাত্র মৃত্যুর পিছনে? সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। শান্তনু, পরিবারের তরফ থেকে কি কোনো রকম বক্তব্য পাচ্ছ? পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে? এখনো পরিবারের পক্ষ থেকে কেউ এসেই পৌঁছাতে পারেনি মেদিনীপুরে, তার কারণ তার বাড়ি মধ্যপ্রদেশ থেকে আসতে বেশ কিছুটা সময় লাগবে। পরিবারের পক্ষ থেকে হসপিটালে এসে পৌঁছালে তার পরবর্তীকালে আমরা জানার চেষ্টা করবো যে তার পরিবারের পক্ষ থেকে কি বক্তব্য রয়েছে বা তার অভিযোগ জানাবেন কিনা। সম্পূর্ণ বিষয়টি পরবর্তীকালে জানা যাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে কলেজের কি মানে রয়েছে পরিস্থিতি? সেখানে কি পুলিশ নিয়োগ করা হয়েছে? না, দেখো, এটি যেহেতু কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে একটি স্বশাসিত সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, সেক্ষেত্রে আইআইটি যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের ভেতরে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না এবং ছাত্র মৃত্যুর ঘটনা ঘটলেও সংবাদ মাধ্যমকে প্রবেশ করতে দেওয়া হয় না। সংবাদ মাধ্যম ওই যে আইআইটির মূল গেট রয়েছে, সেই গেটের বাইরে থেকে যখন তাদেরকে নিয়ে যাওয়া হয় সেখান থেকেই ছবি করা যায় বা হসপিটালে নিয়ে গেলে ছবি করা যায়। কিন্তু আইআইটি যে ভেতরের যে বিসি রায় হসপিটাল রয়েছে বা ভেতরের যে হোস্টেল রয়েছে, সেখানে কিন্তু প্রবেশ নিষেধ রয়েছে স্বাভাবিকভাবে। তাই ভেতরে যেমন একদিকে যাওয়া যাচ্ছে না এবং ভেতরে তাদের যে নিজস্ব নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারাই রয়েছে। বাইরের থেকে পুলিশের কোনো প্রয়োজন হয় না এবং তারা কিন্তু এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো স্টেটমেন্টও দিচ্ছেন না। অপরূপা, অনেক ধন্যবাদ শান্তনু। আমাদের সাথে ছিলেন আমাদের প্রতিনিধি শান্তনু পান এবং তিনি কিন্তু সঠিকভাবে তথ্যটা আমাদের সামনে তুলে ধরলেন। এই মুহূর্তে বলতে পারি খড়গপুর আইআইটি কলেজে সেখানে কিন্তু একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্র, তার মৃত্যু হয়েছে এবং এক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে যেটা জানানো যাচ্ছে বা পুলিশের সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে সে রাতে খাবার পরে একটি ওষুধ নিয়েছিল এবং সেই ওষুধে গলায় আটকে গিয়ে তার শ্বাসকষ্ট শুরু হয়। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলেও এবং চিকিৎসা শুরু করলেও সেই চিকিৎসা কিন্তু তিনি সাড়া দিতে পারেননি, তার প্রাণ বাঁচানো সম্ভব হয়নি। যদিও একই কলেজে এভাবে এক সপ্তাহের মধ্যে দুটো প্রাণ চলে যায়, কিন্তু স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেই
সেই আত্মহত্যা সারা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়ে